পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে 10 লক্ষ করে পেশেন্ট নয় ভেলোরে যায়, নয় উড়িষ্যায় যায়, নয় এমসে যায়, নয় টাটা ক্যান্সার হসপিটালে যায়, নয় বাঙ্গালোরে মণিপালে যায়। পশ্চিমবঙ্গের থেকে বছর অন্তর একদম কম হলেও প্রচুর মানুষ এই ব্যাঙ্গালোর, ভেলুর, চেন্নাই এসব জায়গাগুলোতে চিকিৎসা করানোর জন্য যায়। আমি নিজেও গিয়েছি। তো সেখান থেকে নিজেকে অনুভব করতে পেরেছি যে কেন সেসব জায়গাতে মানুষে যায়। সেটা আমাদের পশ্চিমবঙ্গেই হতে পারতো। এমনিতেই পশ্চিমবঙ্গে মানুষের সবথেকে বেশি শারীরিক পরিস্থিতি, সবথেকে বেশি জটিল সমস্যাগুলি সবথেকে বেশি এই পশ্চিমবঙ্গ মানুষেরই হয়। কারণ এরা নানান রকমের জিনিস খেয়ে থাকে, মাছ, মাংস, মশলা আদি এসব নানান রকমের জিনিস খেয়ে থাকে। এ কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে। তো যাই হোক, মানুষের সমস্যা তো হতেই পারে, কিন্তু এই ট্রিটমেন্টের বিষয়ে যদি দেখা যায়, পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের শিলিগুড়িতে দেখা যায় একটা ডাক্তারের ভিজিট একদম ন্যূনতম 500 টাকা। 500-র উপরে 700, 1000, 800, 1200, 1500, 2000 এরকম নানান রকমের ভিজিট আছে। তো যদিও ভিজিট থাকার পরে যদি লোকটা সুস্থ হয়ে ওঠে সেটা একটা বিষয় থাকে, কিন্তু এখানে কোনো লোকই সেই সুস্থতাটা বোধ করে না। তারা ঘুরে ফিরে ওই ব্যাঙ্গালোর, চেন্নাই এসব জায়গাতেই তারা গিয়ে থাকে। তো কেন যায় হচ্ছে এ কারণেই, এই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এতটাই ভঙ্গুর, এতটাই অনুন্নত যে পরিকল্পনাও করা যায় না। এখানকার একটা নার্সিংহোম দেখতে যেরকম, বাইরের একটা হাসপাতাল সেরকম। এখানকার একটা নার্সিংহোমে যে পরিমাণ চিকিৎসা করা হয়, সেখানে একটা হাসপাতালে সেই চিকিৎসাটা করা হয়। তাছাড়াও নিজের অভিজ্ঞতাতে বলছি, আমাদের এখানে সব কিছু জিনিসের, তাতে আপনি এক্স রে করুন, আলট্রাসোনোগ্রাফি করুন, রক্তের চিকিৎসা করুন, যে কোনো জিনিসে অত্যাধিক মূল্য, ডাক্তারি ফিস অত্যাধিক মূল্য। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে গেলেই সেটা কমে যায়। কেননা এই যে নার্সিংহোম বা যে কোনো জায়গা থেকে যে চিকিৎসা পরিষেবাগুলো, সেটা অর্ধেকের বেশি এই পশ্চিমবঙ্গের সরকারই খেয়ে নেয়, পরিষেবাটাই দেয় না, যার জন্য এই লোকগুলো চলে যায়। শুনে নেন শুভেন্দু অধিকারী কি বলছে। পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে 10 লক্ষ করে পেশেন্ট নয় ভেলোরে যায়, নয় উড়িষ্যায় যায়, নয় এমসে যায়, নয় টাটা ক্যান্সার হসপিটালে যায়, নয় বাঙ্গালোরে মণিপালে যায়, নয় শঙ্কর নেত্রালয়ে যায়, নয় আপনার চণ্ডীগড় পিজিআই বা হায়দ্রাবাদে পিজিআইয়ের কাছে যায়। সবগুলো তো ভূতখানা। আপনি এখনই যদি তমলুক হসপিটালে যান, বিড়াল পাবেন, ইঁদুর পাবেন, কুকুর পাবেন, ডাক্তার পাবেন না, ওষুধ পাবেন না। পশ্চিমবঙ্গের এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যেসব ডাক্তাররা আসে, তারা বাইরের ফার্মেসিটা নিয়েই বেশি থাকে। কেননা এখানে চিকিৎসা কতটুকু সময় কিভাবে করবে না করবে, তার থেকে বেশি সময়টাই বাইরের চেম্বার নিয়ে বসে থাকে। এক একটা চিকিৎসকের বাইরে চেম্বারে বসার পরে যে পরিমাণ অর্থগুলো ইনকাম হয়, সেখান থেকে অনেকটা অংশই সরকারের কাছে যায়, যার জন্য এই হাসপাতালগুলো বা মেডিকেলগুলো একদম অনুন্নত। যার জন্য পশ্চিমবঙ্গের যেহেতু শিক্ষা ব্যবস্থাটাই নেই, তাই এই শিক্ষা ব্যবস্থাটা যদি না থাকে, মানুষের শিক্ষকতার যে মানে শিক্ষার যে যোগ্য বা গুণটা যে থাকা দরকার, সেটাই নেই, যার জন্য এরা শুধু টাকার দিকটাই ছুটছে। আজকে এই পশ্চিমবাংলায় যদি স্বাস্থ্য পরিকাঠামোটা সঠিক থাকতো, তাহলে পশ্চিমবাংলা থেকে যখন লোকগুলো বাইরে না যেত, তাহলে এই পশ্চিমবাংলার যে টাকা পয়সা যেগুলো সেটাই পশ্চিমবঙ্গের উন্নয়নের তহবিলেই থাকতো। কি বলেন আপনারা? এ বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।